আপনার কাছে যদি মাত্র 2000 টাকা থাকে আর যদি আপনার হাতে একদিন সময় থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারেন এমন একটি পাহাড় থেকে। এই পাহাড়টির নাম চন্দ্রনাথ পাহাড়, যা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। এই ট্রিপটা হবে দারুণ অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর। তাই একদিনে কিভাবে চন্দ্রনাথ পাহাড় ঘুরবেন সেটা জানার জন্য দেখতে থাকুন ভিডিও এবং ট্রিপের জন্য রেডি হয়ে যান। ঢাকা থেকে চিটাগংগামী যে কোনো বাসে করে প্রথমে যেতে হবে সীতাকুণ্ডে। বাস ভাড়া 600 থেকে 650 টাকা। ঢাকা থেকে সীতাকুণ্ড যেতে সময় লাগবে 5 ঘন্টার মতো। সীতাকুণ্ড স্ট্যান্ড থেকেই সিএনজি অটো পাওয়া যায়, যা আপনাকে চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায় নামিয়ে দিবে। সিএনজি রিজার্ভ নিলে ভাড়া পড়বে 100 টাকা, আর অটোতে গেলে জনপ্রতি ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। পাহাড়ে ওঠার সুবিধার জন্য এরকম অনেক দোকান আছে যেখান থেকে লাঠি ভাড়া করা যায়। 30 টাকা জমা দিয়ে লাঠি নিতে হবে এবং এই লাঠি ফেরত দিলে 20 টাকা ব্যাগ দিয়ে দিবে। পানি খাওয়াটা একটা বিপদ, ঠান্ডার জন্য না, পানি খাইলে নামতে পারতাম না। যারা পাহাড় ট্রেকিং করবেন তাদের জন্য রিকমেন্ডেশন থাকবে লাঠি ভাড়া নেওয়ার জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1100 ফিট। পাহাড়ের চূড়া পর্যন্ত ওঠার জন্য ট্রেকিং করতে হবে প্রায় 2 ঘন্টার মতো। রাস্তাগুলো খুবই ডিফিকাল্ট, এতটাই উঁচা। এই 2 ঘন্টা কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠলে যা ফিল হবে তা আপনার কষ্টের মূল্য দিবে, সেটা গ্যারান্টি। এই পাহাড়ে যারাই উঠবেন কেউ লাঠি আনতে ভুল করবেন না। পাহাড়ের উপরে বিভিন্ন পয়েন্টে কিছু দোকান আছে যেখানে পানি এবং শুকনা খাবার পাওয়া যায়। পাহাড়ের উপর পর্যন্ত ওঠার জন্য প্রত্যেকটি সময় কাটবে দারুণ অ্যাডভেঞ্চারের মধ্যে। ওঠার রাস্তাটি কখনো কখনো খাড়া সিঁড়ি, আবার কখনো কখনো নির্দিষ্ট ট্রেল। আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে উঠতে গিয়ে কখনো কখনো বানরের দেখা মিলে। এই পাহাড়ের ওঠার রাস্তার চেয়ে নামার রাস্তাটি বেশি ভয়ঙ্কর। পাহাড়ের পথে যেতে যেতে দেখতে পাবেন ঘন সবুজ বন, নানা রকমের গাছপালা, পাখির কিচিরমিচির। পাহাড়ের গা বেয়ে নিচে নামা ঝর্ণা শব্দ মনকে করে তোলে আরও প্রশান্ত। পাহাড়ে ওঠার সময় চারপাশে এমন দৃশ্য দেখবেন যেন সবুজ কার্পেট বিছানো কোনো ছবির মধ্যে হাঁটছেন। চূড়ায় উঠলে আপনি পাবেন ঠান্ডা নির্মল পাহাড়ি বাতাসের স্পর্শ। সেখানে দাঁড়িয়ে দূরে দেখা যায় বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, শহরের কিছু অংশ এবং নিচের গ্রামগুলো যেন ছোট ছোট খেলনার মতো দেখায়। সূর্যাস্ত কিংবা সূর্য উদয় দেখার জন্য এটি একটি অসাধারণ জায়গা। চূড়ায় দাঁড়িয়ে পুরো সীতাকুণ্ড
বঙ্গোপসাগরের এক ঝলক, আর পাশে বাতাসে ওড়ে মেঘের আলতো পরশ। এই সৌন্দর্য দেখে একটাই কথা বলতে মন চায়, জীবন এত সুন্দর। এখানে আছে বিখ্যাত চন্দ্রনাথ মন্দির, যেটা হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য আর পাহাড়ি বাতাস সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। That is for today. For more traveling video, don't forget to follow me.